তো আজকের টপিক হলো গিয়ে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন বা সমত্বরণে গতি। কোনো কিছু সমত্বরণে মুভ করলে তাকে গ্রাফিক্যালি কিভাবে এক্সপ্লেন করবো আর তার থেকে আমি ডিফারেন্সিয়ালি কিভাবে এক্সপ্লেন করবো তার উপরেই বেসিক্যালি ভিডিওটা। তো ফার্স্ট থিং যেটা লাগবে সেটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশনকে গ্রাফিক্যালি কিভাবে দেখায়। এবার কোন গ্রাফ বেসিক্যালি ইউজ করা বেটার আমাদের জন্য। তো ফার্স্ট আগে এসটি আর ভিটি গ্রাফ আঁকা, তাহলে বোঝা যাবে জিনিসটা কি হবে। তো এটা এস টি আর এটা হলো গিয়ে ভিটি, ঠিক আছে। তো যদি কন্টিনিউয়াস অ্যাক্সেলারেশন হয়, সরি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তো অ্যাক্সেলারেশন আমরা কি জানি যে অ্যাক্সেলারেশন হলো গিয়ে স্লোপ অফ ভিটি কার্ভ। আগে ভিডিওতে বলা হয়েছে এটা যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, সেই জিনিসটা কি স্লোপ অফ ভিটি কার্ভ। তো ভিটি যে কার্ভটা হবে তার স্লোপ কনস্ট্যান্ট হবে। তো কোন জিওমেট্রিক শেপের বা জিওমেট্রিক এলিমেন্টের স্লোপ কনস্ট্যান্ট হয়? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের স্লোপ কোনদিন চেঞ্জ হয় না, তার জন্য এই কার্ভটা অরিজিনালি হয় এরকম, সামথিং লাইক দিস, ঠিক আছে। তো এটা হলো গিয়ে কি, এটা হলো গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি আর ইউ। এটা যদি আমরা টাইম পরে দেখি, দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। মানে এই যে পয়েন্টটা, এটা হলো গিয়ে ভি কমা টি, টি কমা ভি লেখা বেটার, যেহেতু এক্স কমা ওয়াই লিখি আমরা টি কমা ভি, কারণ এটাকে আমরা টি টাইম পরে ভি ভেলোসিটি, এটা ইউ। এবার স্লোপ কোথায় বার করবো? এটা আমার স্লোপ অ্যাঙ্গেল, কারণ যদি এখান থেকে এরকম টেনে দিই, এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেল সেম, কারণ এটা স্ট্রেট লাইন আর এই দুটো অরিজিনালি প্যারালাল একটা একটার সাথে, ঠিক আছে। তো এবার হলো গিয়ে যদি এটা থিটা হয়, তাহলে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হবে এটা এই লেন্থটা বা এই লেন্থটা, এই লেন্থটা কত? টাইম টি, এই পুরোটা কি ভি, কারণ এটা কি টি কমা ভি, তার মানে কি এই ভ্যালুটা ভি, এটা ইউ, তাহলে ইউ বাদ দিলে এটা কি হবে? ভি মাইনাস ইউ, ঠিক আছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা পড়েছি আগে অরিজিনালি। বেগের পরিবর্তন বাই সময়, সেটা ত্বরণ, সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট হবে। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, যেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ভি হলো কি ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, এই অ্যাক্সেলারেশন টিটা, ঠিক আছে। তো এবার এই জিনিসটা হয়ে গেল। নেক্সট এবার যদি আমি এই কার্ভে বলতে চাই, এই কার্ভে কি করে দেখাবো? অ্যাক্সেলারেশন মানে কি ধীরে ধীরে ভেলোসিটি বাড়বে, তাই তো। তো ধীরে ধীরে ভেলোসিটি কে বাড়াতে পারে? এরকম ধীরে, এই পয়েন্টে যদি আমি স্লোপ ট্যানজেন্ট ড্র করি, এটা এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এটা, তার মানে অ্যাঙ্গেলটা কি হচ্ছে? ধীরে ধীরে বাড়ছে। তো থিটা ওয়ান থিটা টু, আমি কি লিখতে থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান, ঠিক আছে। আর অ্যাঙ্গেল সব 90 ডিগ্রির মধ্যে, মানে বেসিক্যালি লিখতে গেলে থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান, যেটা গ্রেটার দেন 0 আর লেস দেন 90 ডিগ্রি, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্ট আমি তাহলে যদি অ্যাঙ্গেল দুটো বড়, তাহলে লিখতে পারি ট্যান থিটা টু গ্রেটার দেন ট্যান থিটা ওয়ান ফার্স্ট কোয়াড্রেন্টে। মানে এই পয়েন্টে যদি ভেলোসিটি v1 হয় আর এই পয়েন্টে যদি ভেলোসিটি v2 হয়, তাহলে v2 গ্রেটার দেন v1, মানে ধীরে ধীরে টাইমের সাথে সাথে ভেলোসিটি বাড়ছে। তো এটা হলো গিয়ে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কার্ভ এসটির জন্য, ঠিক আছে। এইটা গেল। আচ্ছা, এবার আমি একটা তো পেয়ে গেলাম, ভেলোসিটি পেয়ে গেলাম v ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে v আর t এর রিলেশন পেয়ে গেলাম। এবার এসও তো বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। এবার কোন ভিটি কার্ভে ডিসপ্লেসমেন্ট কোনটা হয়? এরিয়া। বলেছিলাম স্লোপ হয় হলো গিয়ে অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট হয় হলো গিয়ে এরিয়া। তো এখানে এরিয়া কোনটা? যদি এটা এ বি সি ডি ই দি, তাহলে কি এরিয়া কোনটা হবে? এ বি সি ডি ই এ, এরিয়াটা। আচ্ছা, এই লাস্টে কেন? আসলে কোনো এরিয়াকে যদি আমি ডিফাইন করতে চাই, সেটা যদি শেপ না বলে দিই, মানে এটা কি এরিয়া আমি বলে দিই, কোনো ট্রায়াঙ্গেল না ট্রাপিজিয়াম না সামান্তরিক না রেক্টাঙ্গেল, কিছু না সার্কেল, কিছু নেই। তো যদি আমাকে এরিয়াটাকে ডিফাইন করতে, আমাকে এ ই সি ডি সি বি, এ বি সি ডি ই, এ বি সি ডি ই এ, আমাকে এ তে রিটার্ন করতে হবে। যদি না রিটার্ন করি তাহলে এটা এখানে ডান, ফিরে আসেনি। যদি আমি বলে দিতাম এ ডি ই ট্রায়াঙ্গেল, তাহলে ঠিক আছে।
বাট যদি আমি শুধু এ ডি ই বলে দিই সেটা কিছু বোঝায় না, সেটা কোনো এরিয়া কিন্তু বোঝায় না, যতক্ষণ না সে আবার এ পয়েন্ট রিটার্ন করছে কোনো ক্লোজড এরিয়া হচ্ছে না, তাহলে ইনফাইনাইট এরিয়া সেটা। ঠিক আছে, তো তার জন্য এটা। এবার এটাকে আমি কিভাবে বার করতে পারি? দুভাবে বার করতে পারি। একটা এটাকে ট্রাপিজিয়াম ধরে বার করতে পারি, আর একটা এটাকে একটা রেক্টাঙ্গেল একটা ট্রায়াঙ্গেলের যোগফল এসে বার করতে পারি। তো দুটোই বার করি, কি হয় দেখি দুটো বার করলে। আচ্ছা, একটা জিনিস তো আমি জেনে গেলাম, যেটা হলো গিয়ে এই যে, আচ্ছা ওটা ধীরে সুস্থে করি। প্রথম পার্ট এস, তাহলে এস কি হবে? এই এরিয়াটা আর এই এরিয়াটা যোগফল, মানে এ বি সি ডি রেক্টাঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেল এ ডি ই। তাহলে এ বি সি ডি রেক্টাঙ্গেলের এরিয়া কত? এটা ইউ, এটা টি, তাহলে এরিয়া ইউটি। আর ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, হাফ এলো, ভূমি কত? টি, উচ্চতা কত? এটা। ভি মাইনাস ইউ, তাই তো? এবার আরো একটা জিনিস আমি জানি, আমি কিছুক্ষণ একটা জিনিস বার করলাম যে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ, তাই তো? তাহলে যদি আমি এটা, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি? এটি। এখানে যদি বসিয়ে দিই কি আসবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার জিজ্ঞাসা করবে কেন করলাম, আমি তো এটা একটা ইকুয়েশন রাখতে পারতাম। প্রবলেমটা হলো কি, এখানে থেকে তিনটে ভ্যারিয়েবল হয়ে যাবে, এস টি ভি। একসাথে তিনটে ভ্যারিয়েবল নিয়ে আমরা নর্মালি কাজ করি না এখানে। যা এখানে দুটো ভ্যারিয়েবল, তার কারণটা পরে জানা যাবে যে ফাংশন রিলেটেড আমার ব্যাপার স্যাপার আছে। না হলে আমি কার্ভটাকে ড্র করতে পারবো না। মানে যদি আমি শুধু এসটি কার্ভ ড্র করতে বলে, সেখানে যদি ভি একটা ভ্যারিয়েবল থেকে আমি কার্ভ ড্র করতে পারবো না। আর ভিটি কার্ভ ড্র করতে বলে তার মধ্যে যদি এস একটা ভ্যারিয়েবল থেকে আমি কার্ভ ড্র করতে পারবো না। তো কার্ভটাকে ড্র করা তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে। তো তার জন্য এই জিনিসটা করা হয় যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা যদি গ্রাফিক্যালি ড্র করা হয়, এটা অরিজিনালি হয় একটা প্যারাবোলা। প্যারাবোলা কি জিনিস হয়তো জানা নেই, ঠিক আছে? আমি ট্রাই করছি যে এবার ভিডিও দেওয়া যায় প্যারাবোলা কি জিনিস। বাট অরিজিনালি এর শেপটা কিরকম হয়, যেটা আমি কিছুক্ষণ আগে এঁকে দেখালাম, এটা প্যারাবোলার শেপ। মানে আরো একটা সাইড থাকে, যেহেতু টি নেগেটিভ আমাদের পসিবল না, সেজন্য এটা দেওয়া হয় না। তো সেই জিনিসটা একটু যদি প্যারাবোলা পর যদি আমি জিনিসটা বোঝাই তাহলে সুবিধা হবে। এটা আমি বলে রাখলাম যে এই জিনিসটা আরেকটা নতুন ভিডিও বানাবো, যেখানে বোঝাবো যে এইগুলো গ্রাফিক্যালি আমি ইন্টারপ্রেট করবো অ্যাজ আ প্যারাবোলা, তখন সুবিধা হবে কাজটা করতে। জাস্ট ইকুয়েশন গুলো থাকে, এখন গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো পরে আসছি। তো এটা হলো গিয়ে একটা। আর এটা কি বললাম যে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এরিয়া কি হয়? ট্রাপিজিয়ামের এরিয়া হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে হাফ সমান্তরাল বাহুদ্বয় কি আছে? এটা একটা ইউ, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, একটা ইউ আর একটা ভি। এটা ইউ, এটা ভি, তো ইউ প্লাস ভি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব টি। পেয়ে গেলাম। এবার দাবিটা হলো কি, এই যে টি আছে, এই টিটা আবার এখানে একটা দুটো তিনটে ভ্যারিয়েবল। এবার এস আর টি এর সম্পর্ক আমি পেয়ে গেছি, এস আর টি এর ইকুয়েশন, ভি আর টিও পেয়ে গেছি, শুধু এস ভি পাইনি। তো আমি টিটাকে যদি রিপ্লেস করি, কি দিয়ে রিপ্লেস করতে পারি? ভি মাইনাস ইউ বাই এ ইকুয়াল টু টি, এটা লিখতে পারি। সেটা এখানে বসে কি আসবে? 1/2 ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ, যেখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এটা হলো গিয়ে রিলেশন কার? ভি কমা এস, এদের রিলেশন। এটা এস কমা টি, আর এই যে জিনিসটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হলো গিয়ে ভি কমা টি। ঠিক আছে, এগুলো হলো তার। এবার নেক্সট এগুলো সব যেগুলো করলাম, এগুলো সব কি হলো? গ্রাফিক্যালি হয়ে গেল। যদি ডিফারেন্সিয়ালি করতে হয়, ডেরিভেটিভ দিয়ে করতে হয়, যেমন ডেরিভেটিভ শিখেছি, সেখান থেকে এগুলো কিভাবে আসবে? তো সেম জিনিসগুলো আবার স্টার্ট করা যাক। তো প্রথম যেটা আমার লাগবে সেটা হলো গিয়ে, এটা মুছে দিই, কার কার সম্পর্ক চেয়েছিলাম? এসটি, ভিটি, ভিএস। তো ফার্স্ট এসটি এর সম্পর্ক আমাকে সমতরণে কি করে আনতে পারি সেটা জানতে হবে। তো ফার্স্ট জিনিস আমাকে জানতে হবে সেটা হলো গিয়ে ভিটির সম্পর্ক সোজা, এ ইকুয়াল টু ডিভি ডিটি, আমরা জানি। তো এটা আমরা আগের থেকে জানি, খুব জ্বালানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা জিনিস পাবো সেটা কি?
যে যদি ডিভি ডিটি এ ইকুয়াল টু এ হয় তাহলে কি বলেছিলাম ইন্টিগ্রেশনে কি লিখতে পারি ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ টি এডিটি, তাই তো ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এডিটি লিখতে পারি। তো এবার আমি তাহলে এবার কি পাবো তার সাথে, তো একটা টি ইকুয়াল টু 0 আর একটা টি ইকুয়াল টু টি, 0 থেকে টি। এবার এইখানে একটা সমস্যা আছে যেটা আমরা কনসিডার করি। তো এই 0 টু টিটা লেখার আগে আমি একটা জিনিস করে দিই যেটা দরকার, সেটা হলো কি অরিজিনাল কেস যেটা ভি ইকুয়াল টু এডিটি লিখে দিচ্ছি না, অরিজিনাল কেসটা ঠিক এরকম, এটা অরিজিনাল কেস। মানে এখান থেকে আমি লিখি ডিভি ইকুয়াল টু এ ডিটি, দেন আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করি। তো ডিভি ইকুয়াল টু এ ডিটি, ইন্টিগ্রেশন ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিটি। এবার ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, ইনিশিয়াল টাইম 0, ফাইনাল টাইম টি। তাহলে আমি কি পাচ্ছি, ডিভি এর ইন্টিগ্রেশন কি হয় ভি, ইউ থেকে ভি পর্যন্ত। এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, বাইরে চলে এলো, এখান থেকে আমি কেটে এটাকে বাইরে লিখে দিতে অসুবিধা নেই। ডিটি এর ইন্টিগ্রেশন কি হবে টি, 0 টু টি। তাহলে আমি এখানে কি পাবো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস 0, যার থেকে আসবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো আমি ডিফারেন্সিয়ালি পেয়ে গেলাম ডি আর টি এর সম্পর্ক, ঠিক আছে, একটা পাঠালাম গেল। সেখান থেকে আমি কি পেলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার আমরা আরেকটা জিনিস জানি, ভি মানে কি ডিএসডিটি, তাই তো ডিএসডিটি ইউ প্লাস এটি, এটা পেয়ে গেলাম। তো এইখান থেকে আমি এসআরটি এর সম্পর্ক বার করতে পারলাম, ভি চলে গেছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইউ প্লাস এটি ডিটি, যেখান থেকে এটা হবে 0 থেকে এস, 0 থেকে টি। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0ই ধরা হয়, কারণ ব্যাপারটা হলো কি কারোর সাপেক্ষে না, আমরা জাস্ট বলছি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট ডিসপ্লেসমেন্ট, সেটাই এখানে এস অরিজিনে ডিফাইন করা হয় এসব ইকুয়েশনের ক্ষেত্রে। তো তাহলে এস এর ইন্টিগ্রেশন কি হবে, ডিএস এর ইন্টিগ্রেশন এস, 0 টু এস। এখানে কি কি আছে ইন্টিগ্রেশন, তাহলে আমি পাবো কি একটা ইন্টিগ্রেশন ইউ ডিটি 0 টু টি প্লাস ইন্টিগ্রেশন এ টি ডিটি 0 টু টি। তাহলে ইউ বাইরে আসবে, ডিটির ইন্টিগ্রেশন টি হবে 0 টু টি, এ বাইরে আসবে, টি এর ইন্টিগ্রেশন কি হয় টি স্কোয়ার বাই 2। ইকুয়েশন গুলো আগের ভিডিওর, আর যারা জানে না যে ইন্টিগ্রেশন কি জিনিস তারা দেখতে চাই যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ভিডিও দেওয়া আছে, আমি প্লেলিস্ট শেয়ার করে দেবো, সেখান থেকে পেয়ে যাবেন যে জিনিসগুলো কি আছে। আর এই ইকুয়েশন গুলো সেখানে লিঙ্কও দেওয়া আছে যে অরিজিনালি ডেরিভেটিভ করলে কি আসে। তো যারা দেখুনি তারা ওটা দেখে এটা দেখা বেটার, মানে প্রবলেম হবে। তো u ইন্টু টি মাইনাস 0 আর a ইন্টু টি স্কোয়ার মাইনাস 2 মাইনাস 0, তো আমি পাচ্ছি ut প্লাস হাফ টি স্কোয়ার। নেক্সট, তো এখানে এস টি এর সম্পর্ক পেয়ে গেলাম। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা এটা ভি আর এস, এটা একটু প্রবলেম হয় মানুষ যে কি করে করবো, কারণ ভি আর এস এর নর্মাল সম্পর্ক আমরা জানি না। তো ফার্স্ট একটা জিনিস লিখি, সেটা হলো গিয়ে a ইকুয়াল টু ডিভি ডিটি, এটা আমরা জানি, তাই তো। তো আমি যদি একটা কাজ করি, আমি জিনিসটা যদি এভাবে লিখি ডিএস ডিটি ডিভি ডিএস, আমরা লিখতে পারি, দেখিয়েছিলাম ডেরিভেটিভে। তো ডিএস ডিটি কি ভি, তাহলে ভি ডিভি ডিএস, তাহলে এ ইকুয়াল টু ভি ডিভি ডিএস, এটা আমি অন্তত জেনে গেলাম। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি যে ভি ডিভি ইকুয়াল টু এ ডিএস, বোথ সাইড ইন্টিগ্রেট করতে পারি, ইউ থেকে ভি, 0 থেকে এস, ঠিক আছে। ভি এর ডেরিভেটিভ ডিভির সাথে কি হবে ভি স্কোয়ার বাই 2 ইউ টু ভি, এ বাইরে চলে এলো, ডিএস এর ইন্টিগ্রেশন এস 0 টু এস। তাহলে এখানে কি হবে ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এস, যার থেকে আমি পাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তো এগুলো ডিফারেন্সিয়াল প্রুফ হয়ে গেল। তো এবার নেক্সট যে ডিভিশনটা আছে, লাস্ট ডিভিশন, সেটা হলো গিয়ে ডিসপ্লেসমেন্ট অ্যাট nth সেকেন্ড, nতম সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট। এটা খুব সহজ, মানে বেসিক জিনিসটা ঠিক আইডিয়াটা কি, মানে 1 সেকেন্ডে এত দূর গেছে, এটা ফার্স্ট সেকেন্ড, আর একটা সেকেন্ডে আসবে,
মানে ধীরে ধীরে বাড়বে ডিসপ্লেসমেন্ট। তো এটা 1 সেকেন্ডে গেছে, এই পুরোটা 2 সেকেন্ডে গেছে, এটা 3 সেকেন্ডে গেছে, এটা 4 সেকেন্ডে গেছে। তাহলে 4th সেকেন্ড, এটা ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড। তো এই 4th সেকেন্ডে কত দূর গেছে? ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ডস মাইনাস ডিসপ্লেসমেন্ট ইন 3 সেকেন্ডস, মানে 4 সেকেন্ডে যত দূর গেছে তার থেকে 3 সেকেন্ডে যত দূর গেছে সেটা বিয়োগ করলে কি পাবো? চতুর্থ সেকেন্ডে কত দূর গেছে। সেরকম ভাবে যদি আমাকে বার করতে হয় এস এন, মানে nth সেকেন্ডে কত দূর গেছে, তাহলে আমাকে বার করতে হবে n সেকেন্ডে কত দূর গেছে মাইনাস n মাইনাস 1 সেকেন্ডে কত দূর গেছে। তো n সেকেন্ডে কত দূর যাবে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার un প্লাস হাফ an স্কয়ার মাইনাস n কি হবে, যদি n মাইনাস 1 সেকেন্ড u ইনটু n মাইনাস 1 প্লাস হাফ a ইনটু n মাইনাস 1 হোল স্কয়ার। এবার যদি ক্যালকুলেশন করে আমি শুধু এই দুটো পার্টকে যদি একসাথে নিয়ে আসবে u ইনটু n মাইনাস n প্লাস 1 প্লাস হাফ a n স্কয়ার মাইনাস এটা কি n স্কয়ার প্লাস 2n মাইনাস 1, একবারে লিখে দিলাম কারণ খুব বেশি কমপ্লেক্স ক্যালকুলেশন না। তো এটা আসছে u প্লাস হাফ a ইনটু 2n মাইনাস 1 n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। তো সমতরণের গতির এই কটা ইকুয়েশন আছে আর তাদের এগুলো প্রুফ বেসিক্যালি। তো ডিফারেন্সিয়াল ফরম্যাটটা জানা খুব দরকার, কারণ ওটা খুব বেশি ইউজ করতে হয়। আর গ্রাফিক্যাল যে অ্যাপ্রোচটা সেটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে পরে আরেকটা ভিডিও আসবে যেখানে দেখানো হবে যে গ্রাফগুলো যদি s ইকুয়াল টু u প্লাস হাফ at স্কয়ার, তো গ্রাফটা দেখতে কিরকম হবে। মানে আমরা জানলাম দেখতে এরকম হয়, বাট প্রপারলি গ্রাফটাকে আগে আঁকতে আমায় কিভাবে আঁকতে হবে, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2 সেটাই কিভাবে আঁকতে হবে। তো সেটা জানার জন্য নেক্সট ভিডিওতে পুরো দেখাবো যে করতে হয়। তার জন্য আরেকটা জিনিস আসছে অ্যাড হবে, সেগুলো প্যারাবোলা। প্যারাবোলার আইডিয়াটা আমাকে দিতে হবে। তো দুটো ভিডিও এরপর আসবে।